আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পর পরাজিত হল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে মোট 293টি বিধানসভা আসনের মধ্যে 206টি আসনে বিজেপি, 81টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাছাড়া কংগ্রেস দুটিতে আম উন্নয়ন পার্টি 2টি আসনে জয়ী হয়েছে। একটি করে আসনে জয়ী হয়েছে সিপিআইএম এবং এআইএসএফ। নির্বাচন কমিশন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই রাজ্যের ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তাঁকে 15,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আসামে টানা তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে। কেরলমে সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট বিপুল বিজয় অর্জন করেছে। পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পুনরায় সরকার গঠন করতে চলেছে। তামিলনাড়ুতে ডিএমকে সরকারের পতন হয়েছে। চন্দ্রশেখরন বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেটেরি কাজাগম একক বৃহত্তম দল হিসেবে রয়েছে। প্রধানমন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী বিজেপির বিপুল জয়কে ঐতিহাসিক ও অভূতপূর্ব হিসেবে আখ্যায়িত করেছেন। পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনগণ ও দলীয় কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল দিল্লিতে বিজেপি সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, জনগণ ভারতের মহান গণতন্ত্র, কর্মদক্ষতার রাজনীতি এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার উপর তাদের আস্থা রেখেছেন। তিনি দলীয় কর্মীদের পথ নির্দেশনার জন্য বিজেপি সভাপতি নীতিন নবীনের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ এবং এবার বিশ্ব দেখেছে কেন ভারতকে গণতন্ত্রের জননী বলা হয়। এই জয় ভারতের গণতন্ত্র এবং ভারতীয় সংবিধানের জয়। প্রধানমন্ত্রী বলেছেন, সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি দেশের গণতন্ত্রের এক উজ্জ্বল চিত্র তুলে ধরেছে। তিনি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণকে বিজেপি এবং এনডিএকে সমর্থন ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী নবীন বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি এক বিশাল বিজয় অর্জন করেছে, যা দলীয় কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার ফল। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রার্থী সিপিআইএম এর অমিতাভ দত্তকে 18,290 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর মোট প্রাপ্ত ভোট 24,291। সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত 6,001টি ও জাতীয় কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য ভোট পেয়েছেন 5,936টি। এডিসির নতুন চেয়ারম্যান পদে দামছড়া জম্পুই আসন থেকে নির্বাচিত ভবরঞ্জন রিয়াং ও মুখ্য নির্বাহী সদস্য পদে বজ্রংনগর ওয়াকিনগর আসন থেকে নির্বাচিত রুনেল দেববর্মা মনোনীত হয়েছেন। গতকাল আগরতলার রাজবাড়িতে অনুষ্ঠিত বৈঠকে এডিসিতে তিপ্রামথা দলের নবনির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল তিপ্রামথা দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এদিকে এডিসির নতুন চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী সদস্য নির্বাচন আজ সকাল 11টায় খুমুলুঙে এডিসির কাউন্সিলিং ভবনে অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 11টায় মুখ্য নির্বাহী সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুমুলুঙের নোয়াই অডিটোরিয়াম হলে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ছাত্রছাত্রীদের জন্য এনআইটি, ট্রিপল-আইটি সহ অন্যান্য সরকারি অধিগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুবিধা দেওয়া হবে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির কাউন্সিলিংয়ের জন্য গঠিত সেন্ট্রাল সিট এলোকেশন পর্ষদ বা সিসেবের কনভেনার ড সুরজিৎ কুমার রায়। তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে আগামী জুন মাসে অনলাইনে এই কাউন্সিলিং হবে। জিমেইনে যারা পাশ করেছেন তারাই কেবল এই কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবেন। সাংবাদিক সম্মেলনে সিসেবের কোঅর্ডিনেটর ড পবিত্র হালদার জানান, আইআইইএসটি শিবপুরকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কাউন্সিলিংয়ের দায়িত্ব দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য হোম স্টেট সুবিধা বজায় থাকছে। পাশাপাশি ইউটি রাউন্ডের মাধ্যমে উত্তর পূর্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ থাকবে। সিপাহীজলা জেলার সোনামুড়ায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। গতকাল কমিশনের একটি প্রতিনিধি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে এবং যে স্কুলে পাঠরত ছিল সেই স্কুলে গিয়ে কথা বলেন সহপাঠী ও কর্তৃপক্ষের সঙ্গে। পরে সোনামুড়া থানায় গিয়ে ওসি তাপস দাসের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
আগামী 24 ঘন্টায় রাজ্যে দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত সহ কিছু কিছু স্থানে ঘন্টায় 34 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।